নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি করব, তোমাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করব জল সিঙ্গারা দিয়ে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো রান্নার ভিডিওটা শুরু করি। এই হচ্ছে জল সিঙ্গারা। জল সিঙ্গারা দিয়ে আমি একটা রেসিপি করব, একটা না দুটো রেসিপি করব, তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা। তা প্রথমে কিভাবে কাটতে হয় সেটা আমি দেখাবো। এই যে আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, মাঝখান দিয়ে কাটতে হয়। এই যে এইভাবে করে কেটে নিচ্ছি সব। এই যে এইভাবে করে দুই ভাগ করে কেটে এইভাবে করে পরিষ্কার করে নিচ্ছি। এখন যদি আমি সমস্তগুলো কাটা দেখাতে যাই তাহলে অনেক টাইম হয়ে যাবে, আর এই যে এইভাবে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তাই আমি আগে এগুলো পরিষ্কার করে নিই, এইভাবে কেটে সবগুলো বের করে নিই। তোমরা তখন ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এই জল সিঙ্গারাগুলো আমি সব বটি দা দিয়ে কেটে দুই ভাগ করে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। হাত দিয়ে করলে অনেক লাগে, আর এই যে এই চামড়াটা একটু থাকবে। এইভাবে কেটে পরিষ্কার করে নিলাম। এখানে কিন্তু 1 কিলো জল সিঙ্গারা আছে, তা আমি এখান থেকে অল্পটা সরিয়ে রেখে যে এইটুকু দিয়ে একটা রেসিপি করব। এবার আমি এই মিক্সিতে দিয়ে দেব। কেউ চাইলে শিলনোড়াতেও করতে পারে, শিলনোড়াতেও হবে। এই দেখো হয়ে গেছে। বেশি গুঁড়ো করব না, মানে বেশি মিহি করব না, একটু ইয়ে থাকবে। এই যে এইরকম থাকবে, বেশি মিহি করলে একদম পাতলা হয়ে যাবে। আমি 2 চামচ ঘি দিব, অনেকটা ঘি, এখানে 2 চামচ দিতে হবে না, আর একটু দিচ্ছি। এটা একদম খাঁটি ঘি। যাই হোক, এই যে মিক্সিতে বেটে নিলাম, এই যে একটু একটু করে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা এলাচ। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই জল সিঙ্গারা বাটাটা। এবার আস্তে আস্তে নাড়ব। এইভাবে করে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিব সুন্দর করে। দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। সাইডেই করছি, এখানে দিয়ে দিচ্ছি সামান্য ঘি। কাজু আর কিশমিশটা ঘিয়ে ভাজবো। হালকা ভাজা হয়ে গেছে, এখন মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার দিয়ে দেবেন চিনি। চিনিটা দিয়েও হয়, অনেকে আবার গুড় দিয়ে করতে পারে, কিন্তু চিনিটা দিয়েই ভালো হয়। হালকা আঁচে বসিয়ে অনেকক্ষণ এইভাবে করে ভাজতে হবে। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এর মধ্যে দুধ দিয়েও করতে পারো, কিন্তু এইটা বেশি টেস্টি হয়, অনেকটা ঘি দেওয়া থাকে। এটা খেতে খুব টেস্টি হয়। আর এটা আবার দুধ দিয়ে করলেও হয়, কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি করলাম না। আমার রান্নাবান্না যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো এখানেই শেষ। টাটা। আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।